ডার্ক ব্ল্যাক কালারটা অনেকটা এক্সপেন্সিভ, যেটা সবার সাথে যায় না। না, আমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অন্ধকার রুমে থাকার কথা বলতেছি না। তাহলে ফটো যেমন এক নর্মাল ফটো ডার্ক মুডি ভাইব নিয়ে নেয়, বা ওভার এক্সপোজ ফটো ম্যাট ব্ল্যাক মুডি ভাইব নিয়ে নেয়। পসিবল, শুধু হবে কিভাবে? সো রেডি, লেটস গো। দেখো ডার্ক অলমোস্ট সবারই পছন্দ। সো ডার্ক মুডি কালার তৈরি হয় তোমার বেসিক্যালি সব কালার স্যাচুরেশন কম করে, দু একটা বাদে। সো আমি এখানে বেসিক্যালি সিনেমেটিক মুডি ভাইব মেইনটেইন করে কালার গ্রেড দিব। আর আমার বেসিক্যালি ডার্ক সবকিছুই পছন্দ। কালার্স, এখন দেখো ফটো এডিটিং RGB কালারের উপর বেস করে সকল এডিটিং চলে। কারণটা হলো আমাদের চোখ মূলত RGB কালারের উপর বেস করে সকল কালার যাচাই করে। বেসিক্যালি RGB কালার মূলত ধরা হয় রেড, ইয়েলো, গ্রিন। এখন এই তিনটা কালার যদি তুমি বুঝে ছেড়ছাড় করতে পারো, তাহলে এই তিনটা কালার দিয়ে তুমি যে কোনো কালার মেক করতে পারবে। এখন ডার্ক কালার তুমি তখনই পাবা যখন প্রতিটা কালারের যে RGB স্যাচুরেশন থাকে সেটা তুমি ডিক্রিজ করবে। কারণ এটা ডার্ক কালার, এটা রং বদলায় না, না এক্সের মতো না তোমার। তো সিনেমেটিক ডার্ক মুডি টোনে দেখবে তাদের শ্যাডোতে এক ব্লু টিন্ট থাকে। সো আমার অলওয়েজ ফেভারিট সিনেমেটিক। সেই বেসিকের উপর মেইনটেইন করে আমরা এখানে এডিটিং করব। আর একটা ইম্পর্টেন্ট কথা, লাইটরুম মোবাইল আর পিসি সেম। তুমি পিসিতে যেটা করতে পারবা মোবাইলে এক্স্যাক্টলি সেম সেটাই করতে পারবা। আর কনসেপ্টও সেম। যদি তুমি কনসেপ্ট বুঝে ফেলো তাহলে যে কোনো ফটোকে সিনেমেটিক ডার্ক মুডি লুক দিতে পারবা, হোক সেটা তোমার গার্লফ্রেন্ডের সাথে করা কোয়ালিটি টাইমই হোক না কেন। সো আই অলওয়েজ স্টার্টেড বেসিক কারেকশন। আমি এখানে কন্ট্রাস্ট +13 রাখবো, হাইলাইটার -40 আশপাশ, ডিপেন্ডিং অন ইউর ফটো। দেন শ্যাডো +13 এন্ড হোয়াইট -13। এখন শ্যাডো তুমি ইনক্রিজ করলে শ্যাডোতে কিছুটা ডিটেলস চলে আসবে, আর হোয়াইট আমি ডিক্রিজ করছি যাতে করে শ্যাডো ইনক্রিজ করার পরে যদি কোনো নয়েজ চলে আসে সেটা অনেক সফট করে দিবে। দেন ব্ল্যাক আমি +10, ওই সেম টেকনিক কিছুটা নয়েজ গায়েব করতে হেল্প করবে। দেন হোয়াইট ব্যালেন্স এখানে আমরা এত ছেড়ছাড় করবো না। সো আমার কুল টোনের দরকার নেই, আমার দরকার ওয়ার্ম। সো টেম্পারেচার +6 এন্ড +7 এর মধ্যে রাখবো, ডিপেন্ড করে তোমার ফটো। আর কুল টোন চাইলে তোমরা সেম -6 এবং 7 এর আশেপাশে রাখতে পারো। আবার ওভার করলে দেখবে গার্লফ্রেন্ডের অনেক অংশ গায়েব হয়ে যাবে, আই মিন ফটো ডিটেলস। দেন আমরা ভাইব্রেন্স এখানে +13 রাখবো আর স্যাচুরেশন -20 রাখবো। কারণ ভাইব্রেন্স এখানে ইনক্রিজ করলে তোমার ফটোর সকল কালার ইফেক্ট পড়বে। সো যে কালারগুলো তোমার ডিম হয়ে আছে সেই কালারের কিছুটা ডিটেলস আসার জন্য এখানে আমি ভাইব্রেন্স ইনক্রিজ করব। এখন আমরা আনবো মুডি টোন, দ্য অ্যাকচুয়াল সিনেমেটিক মুডি। আর মুড যখন হয় আমরা মারি হাত কোথায়? কার্ভস টুলে। আমরা জাস্ট ডার্ক কিছুটা ইনক্রিজ করবো। আর যেহেতু সাবজেক্টে হিউম্যান ফেস আছে তাই আমরা মিড টোনে তো ছেড়ছাড় করবো না। এখন দেখো ডার্ক ইনক্রিজ করার কারণ হলো সিনেমেটিক মুডিতে অনেক কন্ট্রাস্ট থাকে, গ্রাঞ্জি লুক হয়, সেটা তোমার কার্ভস টুল এনে দিবে। এই হয়ে গেল তোমার মোটামুটি বেসিক কারেকশন। এখন আমরা করব অ্যাকচুয়াল প্রসেস, HSL। এখন দেখো এখান থেকে তোমার ফটো মুডি ডার্ক লুক নিয়ে নিবে। কারণ আমি বলেছিলাম যে তোমার মুডি ডার্ক লুক দিতে গেলে সব কালারকে ডিস্যাচুরেটেড রাখতে হবে। নাও এখান থেকে তোমার অবুজ গার্লফ্রেন্ডটা 12 বাতিল হয়ে যাবে। এই সৌরভ, এই স্ক্রিপ্টে কি লেখছস এইগুলা? এই তোর গার্লফ্রেন্ড প্রে গাল দেখে কি যেন খুশি এনে ওরে হান্দাবি? এনিওয়ে ইটস মিন SSL দিয়ে তোমার ফটোতে থাকা প্রতিটা কালারকে স্পেসিফিক ভাবে কালার চেঞ্জ করতে পারবে। সো ফর দিস ফটো স্যাচুরেশন -10 এন্ড লুমিনেসিটি -10। এখন স্যাচুরেশন মাইনাস বলতে আমরা বুঝি কালারসে কোনো ডিটেলস রাখবে না, বাট লুমিনেন্সি কম করার কারণ হচ্ছে এই কালারটা কিছুটা ডার্ক মুডি লুক নিয়ে নিবে। দেন অরেঞ্জের স্যাচুরেশন -13 আর লুমিনেন্স +15, ওই সেম কনসেপ্ট, বাট এখানে লুমিনেন্সি ইনক্রিজ করার কারণ হলো এখানে হিউম্যান ফেস আছে, মানে আমাদের স্কিন টোন তোমার রেড আর অরেঞ্জের কম্বিনেশনে তৈরি হয়ে থাকে। কারণ আমাদের স্কিন টোনটা আসে শরীরে ব্লাড থেকে, তাহলে আমার অ্যাকসেপ্টটাও কি ব্লাড থেকে আসে? শালি তো রং বদলায়। এনিওয়ে লুমিনেন্সি এখানে এই কারণে ইনক্রিজ করা যাতে হিউম্যান সাবজেক্টের কালারের ডিটেলস ঠিকঠাক থাকে। দেন ইয়েলোর হিউ -100 করব, স্যাচুরেশন -100, লুমিনেন্সি -18 রাখবো। ইউ এখানে এই কারণে 100% ডিক্রিজ করা যাতে ইয়েলো কালারটা কিছুটা অরেঞ্জের দিকে শিফট হয় সাবজেক্টের জন্য। দেন গ্রিন আর বাকি সবগুলো কালার স্যাচুরেশন এখানে আমি -100 রাখবো ফর দ্য সিনেমেটিক ডার্ক মুডি। সবগুলো কালার আমি এখানে ডিস্যাচুরেটেড রাখবো। সো এই হয়ে গেল তোমার স্কেচে না, আই মিন ডার্ক লোকে সবগুলো কালার শিফট করা। এখন করবো অ্যাকচুয়াল সিনেমেটিক টাচ উইথ কালার গ্রেড। নাও কালার গ্রেড
যেটা দিয়ে তোমার ফটোর অ্যাকচুয়াল পুরো মুড চেঞ্জ করতে পারবা। সো শ্যাডোতে আমি কিছুটা টিলের দিকে শিফট করব, বাট খুব সাটল। দেন মিড টোন কিছুটা গ্রিনিশ টু ওয়ার্মের দিকে শিফট করব, সাবজেক্টের কথা মাথায় রেখে। সেম এই ফটোর জন্য জাস্ট মিড টোন কিছুটা গ্রিনিশ টু অ্যাকোয়ার দিকে শিফট করব, বাট খুব সাটল। মিড টোন মানে শ্যাডো এবং হাইলাইটের মধ্যে যে অংশ থাকে সেটা ইফেক্ট পড়বে। দেন হাইলাইটও আমি কিছুটা টিল রাখবো ফর দ্য অ্যাকচুয়াল সিনেমেটিক ডার্ক, বাট খুব সাটল। সো এই হয়ে গেল তোমার অলমোস্ট কমপ্লিট। দেন স্ট্রাকচার কিছুটা আর ক্ল্যারিটি কিছুটা ইনক্রিজ করতে পারো কালারগুলো আরো রিয়েলিস্টিক করার জন্য, আর ডিহেজও কিছুটা ইনক্রিজ করতে পারো ফটোর হিসেবে। সো এখন করবো আমরা লাস্ট ম্যাজিক, ফাইনাল টাচ, অ্যাডিং মার্কস। সো দুই সাইডে দুইটা গ্রেডিয়াল টুল অ্যাড করে এক্সপোজ কম করে ডিহেজ বাড়িয়ে দেবো। দেন আর একটা মার্কস অ্যাড করবো সিলেক্টিভ সাবজেক্ট। তো এটা নিয়ে শো ওভারলি টিক দিয়ে চেক করে শ্যাডো কিছুটা ইনক্রিজ করে ডিহেজ কিছুটা ডিক্রিজ করে সাবজেক্টটা আরো ব্রাইট আরো সুন্দর করে তুলতে পারো। তেমনি আমার মাইন্ড আরো সুন্দর করার জন্য তোমরা করতে পারো। সো কনসেপ্ট যদি তুমি বুঝে ফেলো তাহলে পিসি লাইটরুম হোক আর মোবাইল লাইটরুম হোক তুমি সেম ডার্ক মুডি লুক দিতে পারবা, সেটাতে তুমি খুশি হয়ে মেবি আমাকেও খুশি করে দিবে। সো টুলস কালার খুব কম ছেড়ছাড় করবো, তখন প্রফেশনালদের মতো কিছু ভালো করতে পারবো। আর কালার সায়েন্স বুঝে তুমি এডিট করবা, আর কালার সায়েন্স যদি তুমি বুঝে ফেলো তখন যে কোনো ছবিকে যে কোনো মুডি লুক দিতে পারবা। বাট অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ভার্চুয়াল লাইফে ফটো এডিটিং হোক বা রিয়েল লাইফে মেয়ে, দুটারই রং বদলাই।